কি করে সম্ভব? কৃষ্ণ সাহায্য করতে গেল না কেন? আমাকে যত শীঘ্র সম্ভব কৃষ্ণকে ওখানে পাঠাতে হবে। কৃষ্ণ, এই খবর পেতেই তোমায় রাজা ভীষ্মক ও ওনার মেয়েকে রক্ষা করার জন্য বেরোতে হবে। আমার মন বলছে এনারা ভালো মানুষ, এনাদের কথাতে এনাদের ভালোবাসা দেখা যাচ্ছে। অন্য কারোর জন্য না হোক, কিন্তু নিজের রাধার জন্য তোমায় এটা করতেই হবে। এই সংবাদ যত শীঘ্র সম্ভব কৃষ্ণকে পৌঁছে দাও, যেন কোনো দেরি না হয়। ঠিক আছে রাধারানী। সম্রাট, আমি এবার কৃষ্ণকে একটু ভয় পেতে শুরু করেছি। যদিও এতটাই বুদ্ধিমান হয় যে ও আপনার সেনাকে বিভ্রান্ত করে ফেলতে পারে, আর ওর ভাই, যদি ওর ভাইয়ের এতটাই শক্তি থাকে যে ও আপনাকেও পরাস্ত করতে পারে, তাহলে সেই জন্য আমি চাই যে এই যুদ্ধ সব থেকে বড় হতে হবে। আমাদের এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হলো আমাদের সম্পূর্ণ সৈন্যবাহিনীকে কাজে লাগানো উচিত। এমনিতে তুমি হলে মূর্খ রুক্মী, কিন্তু কখনো সখনো কাজের কথাও বলে ফেলো। ভারতবর্ষের প্রত্যেক বীর এখন কৃষ্ণকে চারদিক থেকে ঘিরে ফেলবে। একদিক থেকে আমি আসব, যাকে কৃষ্ণ মারতে পারবে না, আর একদিকে থাকবে ছেদিরাজ শিশুপাল, যে একমাত্র কৃষ্ণের প্রতি 100 অপরাধ করবার পরই ওর হাতে মারা পড়বে। আর অন্যদিকে থাকবে এমন এক অমর বীর, যার কারুর হাতেই মৃত্যু হবে না, কৃষ্ণের হাতেও না। এমন কোন বীর আছেন সম্রাট? কাল সকালে দেখা করে নিও। এখন আমি আর ওই শিশুপাল আর সেই তৃতীয় অমর বীর 3 জন 3 দিক থেকে মথুরার উপর আক্রমণ চালাবো। আর চতুর্থ দিকে রয়েছে যমুনা নদী। কৃষ্ণ না আমাদের 3 জনের কাউকে মারতে পারবে, আর না কোথাও পালাতে পারবে। হয় কৃষ্ণ নিজের সমস্ত প্রজাদের সঙ্গে যমুনাতে ডুবে মরবে, আর নয়তো আমাদের হাতেই মারা পড়বে। অসাধারণ সম্রাট, আপনার এই পরিকল্পনা তো দুর্ভেদ্য মনে হচ্ছে। এখন আমি ভয়মুক্ত হলাম। মগধ সম্রাটের জয় হোক। কুমারী রুক্মিণী ও মহারাজ ভীষ্মক রাধা মারফত কৃষ্ণকে সংবাদ পাঠানোর চেষ্টা করছিলেন, কিন্তু সময় থাকতেই আমাদের সেনা বর্ষণা থেকে বেরোনোর পরই দূতকে ধরে কৃষ্ণ পর্যন্ত খবর পৌঁছানো আটকে দিয়েছে। আমি জানতাম যে এই পিতার পুত্রী কারাগারেও চুপ করে বসে থাকবে না, সেই জন্য আমি আমার সেনা তৈরি রেখেছিলাম। সৈনিক, গিয়ে গুপ্তচরকে বলো রাধাকৃষ্ণকে ওনাদের সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে। আর আমি চাই ওনারা দুজন এই আশাতেই বসে থাকুক যে ওই গোয়ালা ওদের কাছে আসবে। আর রুক্মী, শিশুপালকে পত্র লেখো, তাড়াতাড়ি বিদর্ভে আসতে বলো। অনেক হয়েছে, এখন রুক্মিণীর বিবাহ শীঘ্র হওয়া চাই। অবশ্যই সম্রাট। আপনারা সব জিনিস নিয়ে ফিরে এলেন কেন? রাধারানী, জরাসন্ধের সেনারা মথুরাকে 4 দিক থেকে ঘিরে রেখেছে, তাই এখন মথুরার হাটে যাওয়া অসম্ভব। তার মানে যতক্ষণ না যুদ্ধ থামছে ততক্ষণ কোনো ব্যবসা হবে না। আপনারা এক কাজ করুন, সমস্ত মাখন দিয়ে ঘি বানিয়ে নিন। ঘি তো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, কিন্তু মাখন টক হয়ে যাবে। যান, তাড়াতাড়ি করুন। ধন্যবাদ রাধারানী, আপনি একদম সঠিক পরামর্শ দিয়েছেন, না হলে আমাদের সমস্ত মাখন ব্যর্থ হতো। কৃষ্ণ, আমি তোমার প্রতিশ্রুতি অনুসারে বর্ষণার জন্য সব করছি, কিন্তু এখানকার অবস্থা খুব গম্ভীর। আমার ইচ্ছে যে তুমি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দাও আর চিরকালের জন্য নিজের রাধাকে এখান থেকে নিয়ে যাও। শুধু সেটাই তো করছি রাধা, তুমি নিশ্চিন্তে থাকো। খসে পড়া তারা হঠাৎ। কৃষ্ণ, এটা কি তোমারই কোনো সংকেত? জানি না কৃষ্ণ, এ তোমার লীলা না আমার মনের ভুল,
জানি না কেন, কিন্তু খুব নিশ্চিন্ত লাগছে, যেন আমার ইচ্ছে নিশ্চয়ই পূর্ণ হবে। এখন বেশি নিরীহ সেজো না কানাই। তুমি খুব ভালো করেই জানো যে আমি এখানে রাগ করে দাঁড়িয়ে আছি, তাও তুমি আমাকে কিছু বলবে না, তাই তো? আমি আপনার ক্রোধ শান্ত হওয়ার অপেক্ষা করছি দাদা। আর কিভাবে শান্ত হবে আমার রাগ? সমস্ত সংসার আমাকে যুদ্ধ বিমুখ বলছে কানাই, যুদ্ধ বিমুখ। এমনকি তুমিও বলে দিলে যে যুদ্ধ থেকে পালানো সঠিক। তাহলে এখন তুমি কিছুই বলবে না কানাই? আরে কি করছো তুমি? গর্ত কেন ঘুরছো তুমি, তাও একা একা, নিজের দাদা সাহায্য ছাড়াই? আপনি তো রেগে আছেন, আপনি কিভাবে সাহায্য করবেন? কেন করব না? আমি কবে করিনি তোমাকে সাহায্য? যদি তুমি আমাকে বলো যে এই গর্ত খোঁড়ার কারণ কি, তাহলে আমি তোমাকে সাহায্য কেন করব না? করবেন না সাহায্য, বলছি তো। তাও আপনি এত বলছেন যখন, বলেই দিই। যুদ্ধ হতে চলেছে দাদা। অপ্রত্যাশিত বিপদের জন্য কিছু না কিছু তো করতেই হবে, তাই না? সুড়ঙ্গ বানাচ্ছি। আকস্মিক বিপদ, যুদ্ধে সুড়ঙ্গ বানিয়ে কি সুড়ঙ্গে যুদ্ধ করবে তুমি? আরে সব সময় যুদ্ধ লড়া সম্ভব হয় না দাদা, কখনো কখনো পালাতেও হয়। এবার এই সুড়ঙ্গ সোজা আমাদের পাহাড়ের ওই পারে বনে পৌঁছে দেবে, যেখানে জরাসন্ধের সৈন্যদের পৌঁছানো অসম্ভব ব্যাপার। তুমি জেনে শুনে বারবার এই পালানোর প্রসঙ্গ তুলছো, তাই না কানাই? তুমি জেনে বুঝে আমাকে রাগানোর চেষ্টা করছো। না না, আমি জানি তুমি এসব জেনে শুনে করছো। বারবার এই রকম কথাবার্তা বলে তুমি আমাকে রাগানোর চেষ্টা করছো। না, আমি তোমাকে সাহায্য করতেই চাই না কানাই। ঠিক আছে, তবে মনে রাখবেন, আমি এই সংসারের সামনে একটা উদাহরণ প্রস্তুত করতে চলেছি। এমন এক উদাহরণ তৈরি করতে চলেছি যা সংসারের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। এবার আপনি তাতে অংশগ্রহণ করবেন কিনা সিদ্ধান্ত আপনার। এইভাবেই কথা ঘুরিয়ে ঘুরিয়ে তুমি আমাকে বোকা বানিয়েছো কানাই, কিন্তু আর এইসব চলবে না। চললাম আমি। চলে যাচ্ছেন? ঠিক আছে, যান। আমিও আর কি করতে পারি? এবার এই পুরো সুড়ঙ্গ আমি একা খুঁড়বো। আমার হাত তো একটু কোমল ধরনের, হয়তো ভেঙে যাবে। যাক ভেঙে, হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাব কোথাও, পড়ে যেতে দিন। এবার আমার দাদাই যদি আমার সাহায্য না করে, কি করতে পারি আমি? যাও যাও, নিজের কানে একে ছেড়ে যাও যাও। আবার সহানুভূতি পাওয়ার কথা, কোনোদিন শুধরাবে না। ছাড়ো কানাই, এই সংসারে কেউ নেই তোমার জন্য। নিজের সাহায্য নিজেই করতে শেখো। সাহায্য করতে এসেছেন? না, ছাড়ুন। তুমি আবার হাসছো না আমার উপর? হ্যাঁ তো, কেন হাসবো না? আমি অত্যন্ত খুশি হয়েছি। আরে আগে আমি একলা ছিলাম, এখন আমার সাথে 10 জন রয়েছে। কে 10 জন? আরে 10 জন আপনি আছেন তো? আমার দাদা একাই 10 জনের সমান, সম্ভবত 9 জন। দশ নয়, 10,000 বলো কানাই। 10,000 জনের সমান হলেন আপনি। আর আমি তোমার সাহায্য করছি, তার মানে এটা ভেবো না যে আমি তোমার কথায় সহমত। হ্যাঁ, যদি কখনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমি যুদ্ধ অবশ্যই করব। ঠিক আছে। আর কখনোই পালাবো না। তুমি আমার ভাই, সে কারণেই ভালোবেসে তোমার সাহায্য করছি, আর কিছু নয়। এর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা। লীলাধর কোথাকার। Krishna 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 Krishna